এই রিভার সাইড রেস্টুরেন্টের খোঁজ তো তোমাদের আগেই দিয়েছিলাম, আর এটার লিঙ্ক কিন্তু আবার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এটার ম্যাপের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই রিভার সাইড রেস্টুরেন্ট ভালো করে ঘোরাফেরার পর আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন আমাদের চোখে পড়ে একটা মেলা। হঠাৎ করে দেখি এখানে কিছু একটা পুজো হয়, যেটার এখানে খুব বড় করে মেলা হয়েছে। আর এটা রয়েছে জিরাটে। জিরাটে যারা থাকো তারা তো অবশ্যই জানো এটা কিসের মেলা, আমি কিন্তু একদমই জানি না এটা কিসের মেলা। আমরা মেলা দেখেছি আর জাস্ট সেখানে ঢুকে পড়েছি। আর ওখানে মেলাতে প্রবেশ করার পর, মেলাতে ঢোকার পর যেটা হলো সেটা তোমরা দেখো। কিনে দেওয়ার জন্য পাগল হয়ে যেত এখন। এটা কিনো, সেটা কিনো, ওটা কিনো, আর এখন চাইলেও পাওয়া যায় না। তাই বলছি সিঙ্গেল থাকো, সবার সাথে ঘোরো ফেরো, পার্মানেন্ট কাউকে রেখো না, তাহলে কিন্তু এই অবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা, কত কানের। এখানে দেখতে পাচ্ছ ছোটোর ওপর কিন্তু মেলাটা খুব বেশ হয়েছে। আর গ্রামের দিকের মেলাতে সবচাইতে একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে কিন্তু জিনিসের দাম খুবই কম, আর সেটাও আমি তোমাদের দেখাবো। তো ওরা গেছে গাড়ি পার্ক করতে, এই ফাঁকে আমার পুরো মেলা ঘোরা হয়ে গেছে। একা একাই পুরো মেলা ঘুরে ফেলেছি। এই যা, এই যা, এই যে চলে এসছি। আমরা ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার ব্লগটা শুরু করেছি। হঠাৎ করে মেলাটা দেখতে পেলাম, তার জন্য ব্লগটা আবার শুরু হয়ে গেছে। কিছু মনে করো না গাইস, আমরা মনে করিনি। আমি এটার কথাই বলছিলাম, এখানে দেখো হাড় কানের যা কিছু নেবে সব কিছুর দাম কিন্তু চালু হচ্ছে জাস্ট 30 টাকা থেকে। 30 টাকা এখন কি বা পাওয়া যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যা কিছু হাড় কানের যা কিছু আছে সব কিছুর দাম শুধু 30 টাকা। আমিও কিনেছি, আমি পরবো না কিন্তু আমি কিনেছি ফর গিফটিং পারপাস। ये क्या है? তারপর এখান থেকে সবাই মিলে একটা করে আইসক্রিম কিনে খেতে খেতে চলে আসি সোজা ত্রিবেণীতে চায় লেলোতে। সো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের চায় লেলো চায় শপে, এই যে চায় লেলো চায়, ত্রিবেণী স্টেশন রোড, ত্রিবেণী হুগলি। আর পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর দেখো আর কি ধরনের ব্লগ দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ।